বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি কুমিল্লা বোর্ড 2022 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। দেখো ক নম্বর কি বলছে, এ এম রেখাটি এক্স অক্ষ দ্বারা যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় তা নির্ণয় করো। এ এম রেখাটি, এ এম বলতে কি বোঝাচ্ছে এখানে, এই যে এই রেখাটি এ এম, এই রেখাটি এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় সেটা নির্ণয় করো। তাহলে এ এম রেখাটা কিন্তু এক্স অক্ষ বরাবর আছে, দেখো এই যে এটা হলো এক্স অক্ষ বরাবর কি অনুপাতে বিভক্ত হয়, এই যে এইখানে বিভক্ত করবে, তাই না? তাহলে আমরা চিত্রটা এঁকে করলে সবচেয়ে বেশি ভালো হবে। দেখো এ এম রেখাটি, এ এম হচ্ছে কোন রেখা, এ এম হচ্ছে এইটা, এটা হচ্ছে এ এম রেখা, এইটা হচ্ছে এম, এম হচ্ছে 4 3 আর এ হচ্ছে দেখো -2 -6, এ হলো এইটা -2 -6, এইটা হলো এক্স অক্ষ, এইটা এক্স অক্ষ, এইটা হচ্ছে এক্স অক্ষ। এখন বলছে এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে সেটা নির্ণয় করো। এখন এক্স অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তো এক্স অক্ষটা দেখো এই বিন্দুতে বিভক্ত করছে, তো এই বিন্দুটা বিভক্ত করছে, তাহলে আমি অনুপাতের ম্যাথগুলো আমরা কীভাবে করি, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত ওই সূত্র দিয়ে করি না, যেহেতু এখানে এক্স অক্ষটা কিন্তু অন্তর্বিভক্ত করছে, এ এম রেখার মধ্যে দেখো অন্তর ভিতরে, এ এম রেখার ভিতরে, তাহলে এই বিন্দুতে অন্তর্বিভক্ত করছে, তো আমি ধরলাম এটা পি বিন্দু, পি বিন্দু অন্তর্বিভক্ত ধরলাম। এ এম যেহেতু আমি এই দিকের অংশটাকে ধরলাম এম, এই দিকের অংশটাকে ধরলাম এন, এই যে এই দিকের অংশটাকে ধরলাম এন, এই দিকের অংশটাকে ধরলাম এম। তাহলে আমি একটা লাইন লিখব যে এখানে এম রেখাটি, অর্থাৎ এখানে এম রেখাটি এক্স অক্ষকে কি বিন্দুতে, পি বিন্দুতে এম ইস টু এন ধরলাম, এইদিকে এম এইদিকে এন, পি বিন্দুতে, কোন বিন্দুতে, পি বিন্দুতে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্ত করলে সূত্রটা কি ছিল, অন্তর্বিভক্তের সূত্রটা কি ছিল, অন্তর্বিভক্ত সূত্র ছিল এইরকম, এম প্লাস এন মানে অনুপাত দুইটার যোগফল, আগে লিখি m1 প্লাস m2 ধরলাম, আচ্ছা ধরলাম m1 প্লাস m2, m1 প্লাস m2, m1 x2 প্লাস m2 x1, m1 y2 প্লাস m2 y1। এটা হচ্ছে অন্তর্বিভক্ত সূত্র, কোন বিন্দুতে, পি বিন্দুতে, ঠিক আছে। অন্তর্বিভক্ত সূত্র, এটা হলো ভুজ, এটা হচ্ছে কোটি, এই বিন্দুতে অন্তর্বিভক্ত করে, এই বিন্দুতে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে স্থানাঙ্কটা হচ্ছে এইরকম সূত্র। তাহলে আমরা এখান থেকে কি করব, এটা ধরলাম হচ্ছে m1, এটা হলো m2, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। তাহলে আমরা যদি আমরা করি তাহলে কি হবে বলো তো, তাহলে m1 এর পরিবর্তে আমরা কি বসাবো m, m2 এর পরিবর্তে বসাবো n, সূত্র হলো m1 বলতে m, x2 কত, যেহেতু এম রেখাকে অন্তর্ভুক্ত করছে না এম রা, তাহলে এম রেখা হলে এটা হলো x1, am এটা হলো x1, এটা হলো y1, এটা হলো x2, এটা হলো y2, m1 x2 মানে 4 প্লাস m2 x1 হলো -2, নিচে দেখো m1 প্লাস m2, m1 হচ্ছে m, m2 হচ্ছে n, তাহলে m প্লাস n, সূত্র আবার কি m1 y2 না, m1 তো m1 y2 কত দেখো, y2 হচ্ছে এটা 3 প্লাস m2 মানে n, y2 m2 y1 হলো -6, ঠিক আছে। তাহলে উপরে আসতেছে, নিচে থাকতেছে m প্লাস n, ওটা 4m গুণ করলে হবে -2n, এখানে থাকতেছে m প্লাস n, উপরে থাকতেছে 3m -6n, এইটা হচ্ছে স্থানাঙ্ক। এখন দেখো তো এই বিন্দুতে অন্তর্বিভক্ত করছে না, ওকে। এখন যেহেতু আমাদের এক্স অক্ষকে অন্তর্বিভক্ত করে, দেখো আমরা বলছে এক্স অক্ষকে, তো এক্স অক্ষে ওয়াই এর মান কি, আমরা জানি এক্স অক্ষে ওয়াই ইজ ইকুয়াল টু 0, মানে কোটিটা 0 হয়। তাহলে দেখো তো এটা হলো এক্স এর মান, এটা ভুজ, এটা হলো কোটি, তাহলে এই পার্টটা আমি 0 ধরবো না, এই পার্টটা হয়ে যাবে 0, অর্থাৎ 3m - 6n m প্লাস n সমান হচ্ছে 0, আর গুণ করলে এটা 0 হয়ে যাবে, থাকবে 3m - 6n সমান 0।
থাকতেছে 3m, 6n অবশ্য পার হয়ে গেল, তাহলে এখান থেকে তুমি 3টা পার করে দাও, তাহলে থাকতেছে m সমান 2m। এখন তুমি m/n বের করবা না, তাহলে nটা ভাগ করে দাও, m রাখলাম, nটা এসে নিয়ে আসলাম, এখানে 2 থাকলো আর নিচে মনে মনে কত 1। তাহলে দেখো তো ভাগ কেটে আমরা অনুপাত করতে পারি m/n, তাহলে 2:1। এইটা হচ্ছে আনসার। তাহলে বলছে না কি অনুপাতে x অক্ষ কি অনুপাতে অন্তর্ভুক্ত করছে, এই যে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। তাহলে এই ম্যাথটা। এখন যদি তোমাকে এই ম্যাথটার ক্ষেত্রে যদি বলতো y অক্ষকে কি অনুপাতে অন্তর্ভুক্ত করছে, তাহলে y অক্ষে শুধু x এর মান ধরতা 0, মানে এই পার্টটা তখন তুমি 0 ধরতা, তাহলে কাজ হয়ে যাইতো, শেষ। চলো খ নাম্বারটা সলভ করে ফেলি। খ নাম্বারটা এখানে খেয়াল করো, বলছে বি বিন্দু হতে এসি সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তাহলে লম্ব দূরত্ব নির্ণয় করতে পারবো, সমস্যা নেই, লম্ব দূরত্ব সূত্র দিয়ে লম্ব দূরত্ব নির্ণয় করা যাবে। কিন্তু এফসি সরলরেখার লম্ব দূরত্ব, এসি সরলরেখা, তো তোমাকে আগে এসি সরলরেখাটা বের করতে হবে। এসি সরলরেখাটা আমাদের দেওয়া নাই। এসি মানে কি, এই যে এই সরলরেখাটা বের করতে হবে আগে, এই সরলরেখাটা, এটা তোমাকে দেওয়া নাই। তাহলে এসি সরলরেখা অর্থাৎ আগে এ বিন্দু দেওয়া আছে কি বলতো, -2 -6, সি বিন্দু দেওয়া আছে কত বলতো, -6 -2, দুইটা বিন্দু দেওয়া আছে। তাহলে এসি সরলরেখা বের করতে পারবো না? আমরা জানি দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ হয়, দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ হয় কি বলতো, দেখো দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ হচ্ছে এটা কি x1 y1 x2 y2। তো আমি ধরলাম এটা হলো x1 y1, এটা হলো x2 y2, দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ হচ্ছে, তাহলে এসি সরলরেখার সমীকরণ, এসি রেখার সমীকরণ x - x1 x1 - x2 ইকুয়াল টু y - y1 y1 - y2। দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ সূত্র এটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে মান বের করি। x - x1 কত, এখানে x1 হচ্ছে -2, x1 - x2, x1 হলো -2 -x2 হচ্ছে -6, y - y1 হচ্ছে -6, y1 - y2 হচ্ছে -2। তাহলে দেখো উপরে থাকতেছে x + 2, নিচে থাকতেছে -2 + 6 y + 6 -6 + 2। তাহলে দেখো আমাদের উপরে কিন্তু আমাদের এই জিনিসটা কাটা, এই দেখো নিচে আর নিচে এর কাটাকাটি চলে যাচ্ছে, x + 2 নিচে হলো থাকতেছে হচ্ছে 4, উপরে থাকতেছে হলো y + 6, নিচে থাকতেছে হচ্ছে -4, এটা কাটলে এখানে একটা মাইনাস পাবো, মাইনাস দিয়ে গুণ করলে হবে -x - 2, এই পাশে গুণ করলে হবে y + 6, সবগুলো যদি আমি একসাথে নিয়ে যাই তাহলে হবে x + y + 6 + 2 সমান 0। ডিরেক্ট আমাদের হয়ে যাচ্ছে x + y + 8 সমান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের এসি রেখার সমীকরণ। এসি রেখার সমীকরণ হচ্ছে x + y + 8 সমান 0। তাহলে এসি রেখার সমীকরণ বের করে ফেললাম। এখন কোন বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব বের করতে বলছে, বি বিন্দু থেকে, এই যে বি বিন্দু থেকে, এই যে বি বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব দূরত্ব, এই যে একটা দূরত্ব, এই যে দূরত্বটা রাখতে হবে তোমাকে, দূরত্বটা বের করতে হবে। তাহলে বি বিন্দু হচ্ছে, তাহলে বি বিন্দু হচ্ছে বি 6,6 বিন্দু হতে এই রেখাটার x + y + 8 সমান 0 রেখার লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব বের করার সূত্রটা একটু মনে করাই দিই। কোনো বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র হলো, এখানে আগে রেখাটা লিখবা, ওই রেখার রুট দিয়ে x এর সহগের উপর স্কোয়ার দিবা, y এর সহগের উপর স্কোয়ার দিবা, আর রেখাটার মধ্যে বিন্দুটা বসাই দিবা, যে বিন্দু থেকে বের করতে বলবো এখানে বসাই দিবা। কীরকম, তাহলে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করতে বলছে, তাহলে একটা মডুলাস দাও, এই রেখাটা লিখবা, এই x এর জায়গায় বসাবা 6, y এর জায়গায় বসাবা 6, এখানে আগে থেকে ছিল 8, রুট ওভার x এর সহগের উপর স্কোয়ার, x এর সহগ হলো 1, 1 এর উপর স্কোয়ার, y এর সহগের উপর স্কোয়ার, 1 এর সহগ হচ্ছে 1, y এর সহগ হচ্ছে 1, তার উপর স্কোয়ার, এটা যা হবে তাই আনসার। তার উপরে আসতেছে হলো 12 × 8 = 20, নিচে থাকতেছে হচ্ছে √2, তাহলে আমরা যদি একসাথে করে ফেলি হবে 10√2, এটা আনসার, ঠিক আছে। ওকে, চলো আমরা এখন গ নম্বরটা সলভ করে ফেলি। গ নম্বরটা কি বলছে, বলছে দেখাও যে বি এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব। বি এর সমদ্বিখণ্ডক দ্বয়, দেখো
অর্থাৎ বি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়। এই যে বি কোণের সমদ্বিখণ্ডক দ্বয়। সমদ্বিখণ্ডক বলতে এই কোণটা তুমি দেখো, বি অ্যাঙ্গেলটা কোন দুটো রেখাকে আছে, একটা এ বি রেখাকে আছে আর একটা হচ্ছে এসি রেখাকে আছে। তোমাকে এ বি রেখা বের করতে হবে, এসি রেখা বের করতে হবে। তারপর এ বি রেখা এবং এসি রেখার সমদ্বিখণ্ডকের যে একটা ফর্মুলা আছে ওইটা দিয়ে আমাকে সমদ্বিখণ্ডক দ্বয় মানে সমদ্বিখণ্ডক দ্বয় বের করতে হবে। তারপর লম্ব হবে কিনা এটা আমরা ঢাল বের করে করব। ঠিক আছে, আগে সমদ্বিখণ্ডক দ্বয় বের করি, মানে দুটো আগে তোমাকে রেখা বের করতে হবে। তার আগে বি অ্যাঙ্গেলটার কথা বলছে না, তাহলে বি অ্যাঙ্গেলটা কোন দুটো রেখা বের করতে হবে? বি অ্যাঙ্গেলটা দেখো আমাদের এই যে একটা রেখা, এই বি রেখা বের করবো আর হচ্ছে বিসি রেখা বের করবো। তো এই দুটো রেখা আগে বের করি, তারপর আমরা সমদ্বিখণ্ডকের ফর্মুলা দিয়ে সমদ্বিখণ্ডক দ্বয় বের করব, দেন আমরা হচ্ছে লম্বর দিকে আগাবো। তাহলে প্রথমে আমাদের কি বের করতে হচ্ছে? এ বি রেখা বের করতে হচ্ছে। তাহলে এ বিন্দু দেওয়া আছে হলো -2 -6, বি বিন্দু হচ্ছে তোমার 6 6। তাহলে এ বি রেখার সমীকরণ আগে বের করো, এ বি রেখার সমীকরণ। তো সূত্র কি শিখালাম? x - x1, দুটো নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুটো বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ x - x1, x1 - x2, y - y1, y1 - y2। এখন আমি কোনটা x1 কোনটা y1 ধরবা? এই প্রথমটাকে ধরবা x1 y1, এটা হলো x2 y2। এই যে এ বি বলছে না, তাহলে প্রথমটা 1 1, পরেরটা 2 2। তাহলে এই দুইটার মান যদি তুমি এখানে বসাই দাও তাহলে তুমি সরলরেখাটার সমীকরণ পাচ্ছ। আমি ডিরেক্ট লিখতেছি, তোমরা বের করে নিও। এটা একটু আগে দেখাইলাম ক্ষতে কীভাবে দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করতে হয়। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এই বি রেখার সমীকরণ পাচ্ছি 3x - 2y - 6 = 0। ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এ বি রেখার সমীকরণ। তারপর আমাদের আর একটা সমীকরণ লাগবে, সেটা হলো বিসি রেখার সমীকরণ লাগবে। এই যে বিসি, তাহলে বিসি রেখার সমীকরণ বের করে নাও। বিসি রেখার সমীকরণ সেমভাবে x - x1, x1 - x2, y - y1, y1 - y2। বি হচ্ছে হলো 6, 6, সি হচ্ছে হলো -6 - 2, -6 - 2। এটা হলো x1 y1, এটা হলো x2 y2। এখানে যদি তুমি এটা মানগুলো বসাই দাও তাহলে তুমি বিসি রেখার সমীকরণ পাচ্ছ 2x - 3y + 6 = 0। এই দুটো রেখা তুমি পাচ্ছ, এই যে একটা, এটা একটা। এখন এই দুটো রেখার সমদ্বিখণ্ডক সমূহ বের করবা। তাহলে 1 ও 2 নং রেখার সমদ্বিখণ্ডক সমূহ, সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ। তো সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ হচ্ছে এভাবে লিখতে হয়। আগে একটা রেখা লিখতে হয়, রুট প্লাস মাইনাস দিতে হয়, আবার ওই দ্বিতীয় রেখাটা লিখতে হয়, আবার রুট। প্রথম রেখাটা লিখে ফেলবা পুরোটা, 3x - 2y - 6। দ্বিতীয় রেখাটা লিখে ফেলবা এখানে 2x - 3y + 6। এখন এইটার সহগের উপর স্কোয়ার, এই রেখাটা সহগের উপর স্কোয়ার, তো x এর সহগ 3, 3 এর উপর স্কোয়ার, প্লাস y এর সহগ হলো -2, -2 এর উপর স্কোয়ার। সেমভাবে x এর সহগ 2 এর উপর স্কোয়ার, প্লাস -3 তার উপরে স্কোয়ার। এই তো এখন দেখো নিচের পার্ট একই মতো, এটা সেম। তাহলে আমাদের চলে গেল। তাহলে শুধু পড়ে থাকলো হলো 3x - 2y - 6, প্লাস মাইনাস শুধু এটা পড়ে থাকলো 2x - 3y + 6। তাহলে দুটো সমীকরণ আসবে, একটা প্লাস চিহ্ন দিয়ে, একটা মাইনাস চিহ্ন দিয়ে। যদি আমি প্লাস চিহ্ন দিয়ে করি, প্লাস চিহ্ন দিয়ে সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ কিন্তু দুইটা আসে, বুঝছো? একটা প্লাস চিহ্ন দিয়ে, একটা মাইনাস চিহ্ন দিয়ে। তাহলে আমি লিখলাম 3x - 2y - 6, প্লাস নিলাম। প্লাস নেওয়া মানে এই প্লাস দিয়ে সবগুলোকে গুণ করে দিবা, প্লাস চিহ্ন নেওয়া মানে প্লাস দিয়ে সবগুলোকে গুণ করে দেওয়া। ঠিক আছে, একবারে প্লাস দিয়ে গুণ করে দাও, 2x - 3y + 6। তাহলে একসাথে যদি তুমি এগুলো করে ফেলো তাহলে তুমি এখান থেকে সমদ্বিখণ্ডক প্লাস চিহ্ন দিয়ে পাচ্ছ হচ্ছে x + y - 12 = 0। এটা হচ্ছে তুমি দেওয়া হচ্ছে 3 নং সমীকরণ। আবার মাইনাস চিহ্ন দিয়ে একটা তুমি সমীকরণ পাবা, মাইনাস চিহ্ন দিয়ে একটা সমীকরণ পাবা। মাইনাস চিহ্ন নাও, তাহলে 3x - 2y - 6। মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস দিয়ে গুণ করে দেও সবগুলোকে, মাইনাস দিয়ে গুণ করে দিলে হবে -2x, মাইনাস দিয়ে গুণ করলে হবে +3y, মাইনাস দিয়ে রেখে গুণ করলে প্লাস মাইনাসে -6। তাহলে একসাথে তুমি যদি করে ফেলো তাহলে পাচ্ছ হচ্ছে 5x - 5y = 0। এটা হলো 4 নং দাও। এখন এই দুটো রেখা সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ বের হয়ে গেছে। এই যে বলছে সমদ্বিখণ্ডক দ্বয়, এখন পরস্পর লম্ব কিনা এটা দেখাবা। তো পরস্পর লম্ব হওয়ার জন্য আমরা কি করি? যদি আমরা এইভাবে বের করি, যদি আমরা ঢাল দুটো গুণ করি, দুইটা ঢালের গুণফল যদি -1 হয় তাহলে আমরা বলি হচ্ছে রেখাদ্বয় পরস্পর লম্ব।
তাহলে আমরা এই রেখাটারও ঢাল বের করবো, এই রেখাটারও ঢাল বের করবো। তো ঢাল বের করার একটা সূত্র মনে করে, সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র কি? সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র হচ্ছে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াইয়ের সহগ। তো এইটা ঢাল, এই যে 3 নং রেখা ঢাল বের করো। এখন এই দুটো ঢাল বের করে দেখবা গুণফল -1 হয় কিনা। তাহলে 3 নং রেখার ঢাল বের করো। 3 নং রেখার ঢাল, এটা ঢাল ধরলাম হচ্ছে m1 মাইনাস এক্সের সহগ, এক্সের সহগ কত এখানে 1, ওয়াইয়ের সহগ কত এখানে 1, তাহলে থাকছে -1। m1 মান পেলে তুমি -1। আবার দেখো 4 নং রেখার ঢাল বের করো, এইটার রেখা ঢাল বের করো। 4 নং রেখার ঢাল m2 ধরলাম, মাইনাস এক্সের সহগ কত, এটা এক্সের সহগ 5, ওয়াইয়ের সহগ কত -5, কাটাকাটি করলে m2 এর মান হচ্ছে 1। ঠিক আছে, আর ঢাল দুটোর গুণফল কত, m1 m2 গুণ করো, এটা ঢাল দ্বয়ের গুণফল m1 গুণন m2, m1 এর মান হলো -1 গুণন m2 এর মান 1, কাটাকাটি করলে গুণ করলে -1, যেহেতু ঢাল দ্বয়ের গুণফল -1 তাহলে রেখাদ্বয় পরস্পর লম্ব, রেখাদ্বয় পরস্পর লম্ব। এই ছিল আজকের ক্লাস, ধন্যবাদ।